আলী হোসেন যদি ছাত্রদলের কর্মী হয় তাহলে সাদিক কায়েমও ছাত্রদলের কর্মী। 9 তারিখে ডাকসু নির্বাচন হবে, আমরা তো 9 তারিখে ডাকসু নির্বাচনের পক্ষেই ছিলাম এবং 9 তারিখে আমরা পূর্বেও বলেছি, যখন হাইকোর্ট থেকে প্রথমে স্থগিতাদেশ এসেছিল আমরা তখনও বলেছি 9 তারিখে ডাকসু 9 তারিখেই হবে। যদি 9 তারিখে ডাকসু 9 তারিখে না হয় সেক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন গড়ে তুলব এবং 9 তারিখে ডাকসু 9 তারিখে করবো। সুতরাং এই যে আপনার যে এখন যে রায়টি এসেছে সেটি তো শিক্ষার্থীদের পক্ষেই এসেছে। সুতরাং আমরা এই রায় নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই, বরং আমরা চাই যে এই 9 সেপ্টেম্বর যে নির্বাচন হবে এই নির্বাচনকে ঘিরে যে বিভিন্ন ধরনের লেভেল প্লেইং ফিল্ড সেটি যেন এনশিওর হয়, এমন একটি পরিবেশ যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এনশিওর করে যেখান থেকে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আগ্রহী হবে। আমরা এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চাচ্ছি। দেখুন, বিশ্ববিদ্যালয় প্রশাসনে তার যে একাডেমিক্যাল বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি, কিন্তু আমরা চাই শুধু একাডেমিক্যাল না, প্রশাসনিক সিদ্ধান্ত তার বিরুদ্ধে আসা উচিত। আলী হোসেন যদি ছাত্রদলের কর্মী হয় তাহলে সাদিক কায়েমও ছাত্রদলের কর্মী। আমরা প্রশাসনের সাথে আসলে নির্বাচনের জন্য সুস্থ পরিবেশ বজায় থাকে, নির্বাচনকে ঘিরে আমরা কীভাবে শিক্ষার্থীদের আগ্রহী হিসেবে গড়ে তুলতে পারি এই বিষয়ে কথা হয়েছে এবং এই বিষয়ে আমরা বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইনিশিয়েটিভ নেওয়া উচিত, বিভিন্ন ভিডিও বার্তা দেওয়া উচিত বা শিক্ষার্থীদের ভিতর, যেহেতু শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সুতরাং তাদের ভিতরে একটি জাগরণ তৈরি করা যে আগামীতে যে 9 সেপ্টেম্বর যে নির্বাচন এই নির্বাচন যেন একটি উৎসবমুখর পরিবেশ হয় এবং সবাই যেন আমরা একযোগে এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারি, এই বিষয়ে কথা হয়েছে।